শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল দেখো বর কিন্তু চালের বস্তা নিয়ে এসেছে। চাল যেহেতু শেষ হয়ে গেছে তাই বস্তা একটা কিনে নিয়ে আসলো। আর বস্তার চালগুলো হচ্ছে একদম চিকন চিকন ছিল, ওই ভাঙা ভাঙা একটু ছিল আর কি। তো ওই বস্তাটাই নিয়ে এসেছে। এর আগে কিন্তু এই বস্তাটা খাওয়া হয়নি, তো দোকানদার নাকি বলেছে এই বস্তাটাও ভালো, তো এই বস্তাটা একবার আর কি খেতে। তো সেই কারণে দেখি কি রকম হয় এই বস্তার ভাতগুলো আর কি, চালের ভাতগুলো। তো সেই কারণে কিন্তু নতুন বস্তা নিয়ে এসছে। আর এদিকে দেখো সাবান শেষ হয়ে গেছে, সাবান নিয়ে এসছে। আর কিছু বাজার দরকার ছিল বলেছিলাম, তো সেই বাজারগুলো কিন্তু করে নিয়ে এসেছে। আমি কিন্তু ভিডিওতে ভয়েস আমি দিয়েছিলাম, তবে একবার ভয়েস দিয়েছি, কেন জানি ভয়েসগুলো কেটে কেটে যাচ্ছিল। তো সেই কারণে আমাকে কিন্তু আবার ভিডিওটার মধ্যে ভয়েস দিতে হয়েছে। তো যাই হোক, এইদিকে আমি হচ্ছে যা যা নিয়ে এসেছিলো জায়গা মতো সব কিছু নিয়ে নিচ্ছি। আর ওই দিকে যে দেখছো তোমরা কালো প্লাস্টিকটা, তো কালো প্লাস্টিকটা একটু পর তোমাদেরকে দেখাবো। কালো প্লাস্টিকটার মধ্যে আর কি কি এনেছে। আমি যেটা ভেবেছিলাম ওটা তো নয় একদমই, তো এনেছে একটা অন্য কিছু, তোমাদেরকে একটু পর দেখাচ্ছি। তার আগে হচ্ছে এই জিনিসগুলো জায়গা মতো গুছিয়ে রাখি। ছোট সাবানে কিন্তু নিয়ে এসেছে, কারণ যখন আনা হয় না একসাথে যখন আনে তখন বেশি করে আনে, তবে যখন ওই যে একটু টাকা শর্ট থাকে বা থাকে না ওর কাছে খুচরো টাকা, তখন একটু আর কি ছোট সাবানে আর কি নিয়ে আসে। নিয়ে এসেছে মাছ, কারণ হচ্ছে কালো প্লাস্টিকে মাছ বা মাংসই আসে আর কি বেশিরভাগে। তো সেই কারণে আমি ভেবেছিলাম হয়তো মাছ বা মাংস নিয়ে এসে, তাও মাছ বললাম আমি। আর এখন দেখো কি নিয়ে এসছে, শুকটি মাছ নিয়ে এসেছে। এদিকে ভাত বসাবো, তাই উনুনটা জ্বালাবো। এখন সবকিছু রেডি করে রেখেছি, খড়িগুলো নিয়ে এসেছি, পাটশোলা ছিল, পাটশোলাও কিন্তু কিছু নিয়ে নিয়েছি উনুনটা জ্বালানোর জন্য। এখন যেহেতু পাটশোলা আছে তো সেই কারণে একটু ভালোই হয়, সুবিধা হয় আর কি উনুনটা জ্বালাতে। আর যখন পাটশোলা ছিল না তখন তো তোমরা দেখেছো অনেক কষ্ট হতো আমার উনুন জ্বালাতে। উনুন আমি জ্বালিয়েছিলাম তখন হচ্ছে প্লাস্টিক দিয়ে, আর প্লাস্টিক দিয়ে জ্বালাতে জ্বালাতে দেখবে প্লাস্টিকও শেষ হয়ে যায়, অনেক সময় প্লাস্টিকও কিন্তু পাওয়া যায় না। এখন যেমন ধরো আমার কাছে একটাও প্লাস্টিক নেই, কিন্তু এখন প্লাস্টিক একদমই নেই। আর যখন জমে একসাথে অনেকগুলো জমে, আর যখন আবার থাকে না তখন একটা প্লাস্টিকও থাকে না। তো এখন ভালোই হয়েছে, এখন আবার ওই পাটশোলা আছে, তো পাটশোলা দিয়ে কিন্তু হচ্ছে আমি উনুনটা জ্বালাই, বেশ তাড়াতাড়ি কিন্তু জ্বলে যায়। তবে ওই যে খড়িগুলো একটু মোটা মোটা, তো একটু খড়িগুলো জ্বলতে আর কি সময় লাগে, তাছাড়া আর কি কোনো ব্যাপার না। আর এখন হচ্ছে কিছুদিন আগে যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল খুব, উনুনটা একটুখানি ড্যাম ড্যাম টাইপের ছিল, তো সেই কারণে না জ্বলতে চাইছিল না। এখন মোটামুটি আর কি আস্তে আস্তে ঠিক হচ্ছে, কারণ হচ্ছে আকাশটা এখন আস্তে আস্তে ভালো হচ্ছে। তো তো সেই কারণে মাটি টাটিগুলো শুকাচ্ছে যেহেতু, তো ভালো হচ্ছে আস্তে আস্তে। চলো বন্ধুরা, কাজগুলো করতে করতেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। টিনা বিশ্বাস বলেছো, দিদি ভাই আমি আগরতলার উষা বাজার থেকে বলছি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তোমাকে অনেক অনেক ভালোবাসা গো আমার তরফ থেকে আমার ভিডিও দেখার জন্য। আর পরের কমেন্টটি হচ্ছে ফরিদা খাতুন বলেছো, আপু আমি তোমার ভিডিও আর কি অনেক আগের থেকে দেখি, তবে কমেন্ট করা হয় না, আজকে কমেন্ট করলাম। অনেক অনেক ভালোবাসা গো আমার তরফ থেকে আমার ভিডিও দেখার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। রূপালী বলেছো, দিদি ভাই তোমার একটা গ্যাস কতদিন যায়? তো আমাদের একটা গ্যাস হচ্ছে তোমার ওই 2.5 মাস কি 3 মাসের কাছাকাছি, মানে পুরো 3 মাস যায় না, কিন্তু 3 মাসের কাছাকাছি আর কি চলে যায়। যেহেতু আমি তো গ্যাসে খুবই কম রান্না করি, শুধু রাতের খাওয়াটা চা বানাই বা মাঝে সাঝে গোলা রুটি ওগুলো করি আর কি। আর বেশিরভাগই তোমরা দেখো ভাত রান্না বা সবকিছু আমি কিন্তু বেশিরভাগ উনুনেই করি, তাই একটু আর কি আমাদের ওরকম যায় আর কি, 3 মাসের কাছাকাছি যায় গ্যাস। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। যারা আমার ভিডিও দেখছো অনেক দূর দূরান্ত থেকে, তাদেরকেও মন থেকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদেরকে মানে দেখতে পাই না যদিও বা, তোমাদের নামগুলো আমি পড়তে পাই, তোমাদের যে ডিপিতে ফটো থাকে সেগুলো তো অন্তত দেখতে পারি। তো সেই কারণেই বলি আর কি, তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখো না কেন একটু প্লিজ কমেন্ট করে দিও। ভাত আমি বসিয়ে দিয়েছি, তবে কচুর পাতাগুলো কিন্তু আমি তুলে আনিনি। কচুর পাতাগুলো কিন্তু বর তুলে নিয়ে আসলো। ওর নাকি অনেকদিন ধরে আমাকে বলছে কচুর পাতা খেতে ইচ্ছে করছে, শাক খেতে ইচ্ছে করছে। তো আমি তো রান্না এদিকে বসিয়ে দিচ্ছি, এখন তো যাওয়া সম্ভব না, কারণ ওইদিকে যদি কচুর পাতা আনতে চাই এদিকে আবার উনুন আমার একদম নিভে ভূত হয়ে যাবে। তো সেই কারণে আমি ওকে বললাম যদি খাও তাহলে কয়েকটা এখান থেকে পাশের থেকে আর কি এনে দাও। তো ওই যে ও গিয়ে আর কি এই কটা নিয়ে আসলো, বললো অল্প করে আর কি বানাও। আর আজকে হচ্ছে আমি
রাতের কিন্তু চাল নেই প্রত্যেক দিন কিন্তু আমি দুপুরবেলা আর রাতের চাল একসাথেই নেই আর কি, দুবেলার একসাথেই রান্না করি। তবে আজকে আমি রাতের চাল নেইনি, কারণ সেরকম সবজি আর কি নেই খাওয়ার মতো ঘরে। আর মেন কথা হচ্ছে অনেক দিন ধরে যেহেতু দুবেলায় ভাত খাওয়া হচ্ছে আর কি, মানে রাতেও ভাত খাওয়া হচ্ছে, তো ও বলছে অনেক দিন ধরে আমার রাতে রুটি খেতে ইচ্ছে করছে। যেহেতু রেশন থেকে আমাদের আটা দেয়, তো অনেক আটাও পড়ে আছে, বলছে যে আটাগুলো দিয়েছে এতগুলো আটা পড়ে আছে, তো অনেক কয়েকদিন ধরে রুটি খাওয়া হচ্ছে না, যেহেতু বলছিল আর কি যে আমি বুটের ডাল আনবো, তো একদিন রুটি করো, রুটি খাবো। তো সেই কারণে আর কি আজকে প্ল্যান আছে রাতে রুটি খাবো। তো সেই কারণে আজকে একটু চাল কম নিয়েছি। আর ওই যে অল্প করে কচুর পাতা তুলে নিয়ে আসলো, কচুর পাতাগুলো রান্না করব। উনুনের সাইডটা দেখো, এই বোধহয় ভাঙবে আর ভাঙবে উনুনটা, এতবার যে ভাঙে না কি আর বলবো, একটু লাগতেই ভেঙে যায়, একটু লাগতেই ভেঙে যায়, মানে কিছু করার নেই, একটুখানি লাগতে বারবার যদি ভেঙে যায় অনেক সময় আমি ভাঙা অবস্থায় রান্না করে নিই জানো তো। কারণ কত আর উনুনটা আমি ঠিক করব, এটা আজকেই পড়বে, মানে এই অংশটা ফেটে গেছে পুরোটাই, অংশটা আজকেই পড়বে মনে হয় আর কি। কারণ খুবই বাজে অবস্থা, আমি কোনো রকম করে রান্না করছি, ঠিক তো করতেই হবে, তবে অনেক সময় এরকম হয় না আমার ঠিক করতে ইচ্ছে করে না, কারণ কত আর ঠিক করব। মনে হয় দুদিন পর পরে আর কি এই সাইডে ভেঙে যায় ওই সাইডে ভেঙে যায়, দুদিন পর পরে হচ্ছে আমাকে ঠিক করতে হয়। অনেকে আবার দেখলাম ভিডিওতে কমেন্ট করেছো যে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য। আমি এখন থেকে কিন্তু প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কি, মানে প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করব, মাঝে মাঝে হয়তো নাও দিতে পারি, তবে আমি চেষ্টা করব প্রত্যেক দিন দেওয়ার তোমাদেরকে ভিডিও, কারণ তোমাদের কাছ থেকে যে আমি এত এত ভালোবাসা পাই আমার খুবই ভালো লাগে, ভালোবাসা পেলে সত্যি দিতে ইচ্ছে করে প্রত্যেক দিনই ভিডিও। ওই যে তোমাদেরকে বললাম আজকে অল্প অল্প রান্না করব, রাতে যেহেতু রুটি খাবো সেই কারণে। জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি, জামা কাপড়গুলো নিয়ে যাব এখন, শুকিয়ে গেছে। এগুলো হচ্ছে দুদিন ধরে জামা কাপড়গুলো ভিজা ছিল, মোটামুটি মোটামুটি বলতে শুকিয়ে গেছে, দুদিন ধরেই ভিজা। এটা ভিজা আছে। এখানে আমি কাপড় জামা মেলে দেই, আর এখানে না আসতেও অসুবিধা হয় জানো তো, নিচটা দেখো পুরো পাতায় ভর্তি খড়ি রাখা হয়েছে, মানে কি করে যে আমি কাপড় জামা মেলি না শুধু আমি জানি। আর এই জায়গাটার মধ্যেই হচ্ছে সবকিছু শুকোনোর জন্য, এই জায়গাটার মধ্যেই সবার দিতে হয়। এখানে অবশ্য আমাদেরও খড়ি আছে, ওইদিকে তারটা পুরো যেহেতু ভর্তি হয়ে গেছে, দুটো জামা আমার এখানেও আমি দিয়েছি, তাই এখানেও দেখতে আসলাম, কারণ দেখছি এই জায়গাটার ফাঁকা ছিল, তো সেই কারণে দেওয়া। আর এই জায়গাটার এখন জামা কাপড়গুলো দেখছি মানে নিচটা শুকিয়ে গেছে, মানে মোটা মোটা সাইডগুলো এখনো শুকোয়নি, তাই আমি রেখে দিলাম, নেব না এখন, পরে আরেকবার আসতে হবে জামা কাপড় তোলার জন্য, কারণ কিছু কিছু জামা কাপড় এখনো কিন্তু শুকোয়নি। স্নান করো, খিদে পাইছে, স্নান করো, স্নান। তিতিরে আনতে যাবো, ব্যাংকে যেতে লাগবে, এখন না যাইতে ইচ্ছা করতেছে না, দেরি হয়ে গেছে, এমনি 2টা বাজে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু যাচ্ছি ব্যাংকে, সাথে প্রীতির ছুটি হবে স্কুলের, প্রীতিকেও নিয়ে আসবো একসাথেই। ব্যাংকের কাজ করে তারপর এখানে এসে দাঁড়িয়েছে, এখানে দেখো প্যান্ডেল করা হয়েছে প্রীতিদের স্কুলে, কারণ এখানে দুর্গাপূজা হয় সেই কারণে প্যান্ডেল করেছে। স্কুলের সামনে দাঁড়িয়ে আছে, মেয়ে ছুটি হলে মেয়েকে নিয়ে যাব, এটা হচ্ছে বানেশ্বর শিব মন্দির। সন্ধ্যা হয়ে গেছে, একটুখানি শুয়েছিলাম আর কি, শুয়েছিলাম বলতে ওই যে একটু ফোন ঘাঁটছিলাম। এখন তো হচ্ছে রান্নার সময় হয়ে গেছে, কারণ এখন বাজে হচ্ছে তোমার 7:45, তো এখন রান্না করব। তার আগে ওই জায়গাটা অন্ধকার হয়ে গেছে, ওখান থেকে খড়ি বের করতে হবে, কারণ আমাদের তো গ্যাস নেই, গ্যাস শেষ হয়ে গেছে, যেহেতু খড়ি দিয়েই রান্নাটা করতে হবে। বিকেলবেলা যদি বের করে রাখতাম খড়িটা বেশ ভালো হতো, বিকেলবেলা মনেই থাকে না, প্রত্যেক দিনই ওরকম হয়, বিকেলবেলা মনেই থাকে না, ওই রাতে করেই বের করতে হয়। যাই হোক সাবধানে আর কি, লাইট জ্বালিয়ে টর্চ জ্বালিয়ে আর কি বের করতে হবে খড়িগুলো। রুটি বানাবো, আটা মেখে রেখেছি, আর হচ্ছে তোমার বুটের ডাল এনেছিল, ডালগুলো ভিজিয়ে রেখেছি, তো ওটাই আর কি সিদ্ধ করব। আগে ডালটা রান্না করব, তারপর হচ্ছে ওই রুটি বানাবো আর কি। চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে।
রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে হচ্ছে দেখো আমি হচ্ছে ডালগুলো আগে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেওয়ার পর হচ্ছে উনুনটা জ্বালিয়ে ওখানেই হচ্ছে সিদ্ধ করে নেব। একটু সিদ্ধ করতে সময় লাগবে আর কি। প্রেসারে তো কোনো কিছুই করা যাবে না, কারণ যেহেতু আমাদের গ্যাস নাই এখন, তো প্রেসারটা আমি কালি করব না। আর যদি কালি প্রেসার করি ওই পরিষ্কার হবে না, ওরকম মাটির লেপ দিয়ে হয়তো করা যাবে, তবে রাতে আর কিসের মাটির লেপ দেব, ভালো লাগছে না। তো সেই কারণে হচ্ছে আমাদের যে চায়ের ফাইবেনটা আছে, তো চায়ের ফাইবেনের মধ্যে কিন্তু আমি সেদ্ধ করে নেব। আর যদি গ্যাস থাকতো তাহলে আমি কিন্তু প্রেসারের মধ্যেই সেদ্ধ করে নিতাম, তো না থাকাতে এই ব্যবস্থায় করতে হবে, কিচ্ছু করার নেই। আর বর হচ্ছে বলে দিয়েছে এখন নাকি আর কি গ্যাস ভরে আনবে না, কারণ এখন একটু বুঝতে পারছো একটু সমস্যা আছে, তো সেই কারণে এখন আর গ্যাস ভরা হবে না। আমাকে এরকম করে কষ্ট করে কিছুদিন আর কি চালাতে হবে আর কি, রাতে হোক বা দিনে হোক বা চা বানানোর সময় হোক, মানে যে কোনো কাজে আমাকে এরকম করেই চালাতেই হবে, কিছু করার নেই। যেহেতু একটু সমস্যা আছে তাই আর কি আমরা এখন গ্যাসটা ভরতে পারছি না, কারণ জানোই তো পুজোর জন্য তো একটু কেনাকাটা করতে হবে বাচ্চাদের জন্য, তো সেই কারণে। ও কি কাণ্ড, একটু খড়ি লাগতেই হচ্ছে মানে পড়ে পড়ে যায় মাটিগুলো। এখানে এরকম হয়েছে, মানে জায়গায় জায়গায় এরকম একটুখানি যদি লাগে, খালি হালকা একটু লাগতেই বাস ভেঙে যায় আর কি উনুনটা। ভালোই লাগে না উনুনটা, আমি প্রত্যেক দিন ঠিক করি, প্রত্যেক দিন জানো তো, একটুখানি লাগতেই ভেঙে যায়, একটুখানি লাগতেই ভেঙে যায়। খাওয়া দাওয়া করে সবাই মিলে শুয়ে পড়েছি। সবাইকে জানাই শুভরাত্রি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে।